সোনা কাজ দেখে নিন তাহলে এবার দিন কি পরীক্ষা বলুন তো বুঝে দিয়ে আপনাকে পড়তে গেলে জিজ্ঞাসা করেছে ফারিয়া এবার দিন কি পরীক্ষা আপনি কি বলবেন বাংলা অঙ্ক কি পরীক্ষা বাংলা অঙ্ক ঠিক আছে কি কাজ দিয়েছি দেখে নিন তাহলে হ্যাঁ খেলা বন্ধ করুন এখন খেলা বন্ধ রাখুন দাঁড়াতে গেলে এখন অনেক দেরি হয়ে যাবে সোনা ওসব থাক পরে না বলেছি কিন্তু পেন্সিল ধরুন কি কাজ দিয়েছি দেখুন 1 থেকে 20 পর্যন্ত বাংলা অঙ্ক ঠিক আছে লিখুন লেখা হয়ে গেলে বলবেন আমাকে আজ সন্ধ্যাবেলা আবারও সোনাকে নিয়ে পড়তে বসিয়েছিলাম এবং পরীক্ষার কিছু কাজ করাচ্ছিলাম হাই গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি সো ভিডিওটি দেখতে থাকুন মেয়ে আপনি কি ঘুমিয়ে ঘুমিয়ে লিখছেন নাকি ওইভাবে কেউ লেখে আবার ঠিক করে লিখুন হয়ে গিয়েছে ওরকম করে লিখতে নেই শোনা ওরকম করে লিখতে নেই শোনা আমি লেখা হয়ে গিয়েছে 1 থেকে 20 পর্যন্ত হ্যাঁ আচ্ছা পড়ুন তো চন্দ্র 2 পত্র 3 নেত্র 4 বেদ 5 পঞ্চবান 6 ঋতু 7 সমুদ্র 8 অষ্টবসু 9 সমুদ্র 10 দিক 10 11 12 2 12 10 3 13 10 14 10 5 15 পাঁচটা কি সুন্দর হচ্ছে না খুব সুন্দর হয়েছে সোনা পড়ুন পড়ুন 10 5 15 10 6 16 10 17 আস্তে 10 9 19 220 আরিয়া সোনা হয়ে গেছে একটা বুড়ি তাই তো না আরিয়া সোনা হয়ে গিয়েছে একটা 220 আরিয়া সোনা হয়ে গিয়েছে একটা বুড়ি তাই তো না আরিয়া সোনা আচ্ছা পরে কি কাজ আছে আমি চুপ করুন বলছি পরে কি কাজ দিয়েছি দেখুন তাহলে হ্যাঁ কাজ দেখুন আমি কি কাজ দিয়েছি নিচের পৃষ্ঠায় এটা হয়েছে এটা আমার মাথা থেকে আচ্ছা ঠিক আছে এখানে দিয়েছি পরের সংখ্যা লেখো কি দিয়েছি পরের সংখ্যা তাহলে পড়ে পড়ে লিখুন এটা কত বলুন তো 1 চন্দ্র 2 পত্র 3 4 বেদ 5 পঞ্চবান 8 অষ্টবসু 7 9 নবগ্রহ 9 সমুদ্র 10 দিক 10 11 কি সুন্দর দাগ করছে না 10 2 12 10 3 13 10 4 14 10 এইটা মুছে তাহলে 1 10 2 12 এর পরে 1 10 3 13 লিখুন তো 13 সুন্দর হয়েছে সোনা লিখুন 10 14 10 5 15 কি সুন্দর আছে না সবগুলোই সুন্দর হচ্ছে লিখুন 10 7 18 এটা বাকি ও পিছনে ছবি দিয়েছিলাম তো তাই ওখানে ছবি উঠে গিয়েছে লিখুন লিখুন এটা না ভূত হ্যাপি ইমোজি দিয়েছিলাম তাই এখানে লিখুন 1 10 8 18 10 9 19 10 17 10 আবার হ্যাপি ইমোজি 1 10 8 18 লিখুন 10 আবার হ্যাপি মনটা ওইদিকে যাচ্ছে কেন আপনার হ্যাপি ইমোজি হ্যাঁ কেন দুটো দিয়েছেন ও ছবি গুনে গুনে লিখতে হবে আপনার সংখ্যা লিখতে হবে সেই জন্য এখানে 1 10 7 17 তাহলে 17 10 18 10 9 19 তারপরে 5 পঞ্চবান 3 এনে তো 4 ঘোটাঘুটি করছেন কেন ফ্রেশ করে লিখুন সুন্দর করে থাক থাক মুছতে হবে না থাক আজ একটা দাঁত তারপরে এই দাঁত দেবো তো তারপরে কত এটা 2 পক্ষ 3 কমপ্লিট আমি এটা মজা তুলি আচ্ছা আর ছবি করতে হবে আসলে লিখে না এবার তাড়াতাড়ি করে থাক লিখুন এখানে পরের পৃষ্ঠায় কি কাজ দিয়েছি দেখুন
কি বলছেন সব? আচ্ছা রে কাজ দেখুন, এখানে কি বলেছি বলুন তো? মাঝের সংখ্যা লিখতে দিয়েছি। হ্যাঁ এটা তো আমি পড়ুন, কি দিয়েছি পড়ুন। একে চন্দ্র দুয়ে পত্র তিনে নেত্র তিনে নেত্র চারে বেদ পাঁচে পঞ্চবান ছয় ঋতু আটে অষ্টবসু নয় লিখুন লিখুন। 9 নবগ্রহ, নয় নমগ্রহ 10 দিক। 10 11 না 1 মিনিট আমার ভুল হয়ে গিয়েছে এখানে লিখতে গিয়ে, দাঁড়ান ঠিক করে দিই। 8 অষ্টবসু 9 নবগ্রহ, এখানে হবে 10 দিক। ভুল লিখেছে ভুল হয়ে গিয়েছে, তাড়াহুড়ো করে লিখতে গিয়ে আর কি করব। না ঠিক করে দিয়েছি আমি, থাক। আচ্ছা এটা কত বলুন? লিখুন। 10 2 12, 11-র পরে 11 হয় তাহলে 11-র পরে 1 10 2 12, 1 10 3 13। হাতের লেখা একটু সুন্দর করুন আর বাবু হয়ে বসুন। 1 10 8 18 1 10 9 19 2 0 20। হ্যাঁ এটা কত? 6 7 8। ঠিক আছে। আচ্ছা নিচে কাজ দেখুন, নিচে এখানে বলেছি পেন্সিল আন পড়তে হবে না, এখানে বলেছি ছবি গুণে সংখ্যা লেখো। ঠিক আছে? কি বলেছি? ছবি গুণে সংখ্যা লিখো। তাহলে এখানে গুনুন। এখানে এই গোল গোল বল দিয়েছি কটা? একে চন্দ্র করে গুনুন। ঠিকই দিয়েছি, আপনি গুনুন তো। একে চন্দ্র 1 2 3। এটা কি ইংরেজি পরীক্ষা দিচ্ছেন? ইংরেজি অঙ্ক? তাহলে একে চন্দ্র 2 পত্র 3 নেত্র 4 বেদ 5 পঞ্চবান। তাহলে 5 পঞ্চবান এই বক্সের মধ্যে লিখুন। ত্রিকোণ কটা দিয়েছি গুনুন। চন্দ্র 2 পত্র 3 নেত্র 4 বেদ 5 পঞ্চবান 6 ঋতু 7 সমুদ্র 8 অষ্টবসু। তাহলে এই বক্সের মধ্যে 8 অষ্টবসু সুন্দর করে লিখুন। হ্যাপি ইমোজি কটা? হ্যাপি ইমোজি হ্যাঁ কটা দিয়েছি গুনুন একই চন্দ্র করে। একে চন্দ্র 2 পত্র 3 নেত্র 4 বেদ। তাহলে এই বক্সের মধ্যে সুন্দর করে 4 বেদ লিখুন। লিখুন লিখুন। আর স্টার কটা দিয়েছি গুনুন। একে চন্দ্র 2 পত্র 3 নেত্র 4 বেদ 5 পঞ্চবান 6 ঋতু 7 সমুদ্র 8 অষ্টবসু 9 নবগ্রহ। তাহলে কটি আছে স্টার? 9 নবগ্রহ 9টি। 9 নবগ্রহ লিখুন। কমপ্লিট। আচ্ছা আচ্ছা পাশের পৃষ্ঠায় কি কাজ দিয়েছি দেখুন। এখানে বলেছি সংখ্যার সাথে সংখ্যার মিল করো। ঠিক আছে? খুবই সহজ, মিল করুন তাহলে সুন্দর করে। মুখে বলবেন 5-এর সাথে 5। 5-এর গায়ে টাচ করিয়ে দিয়েছেন? না। তাহলে টাচ করিয়ে দিন সুন্দর করে। হ্যাঁ 7-এর সাথে 7। একটাও টাচ করছেন না কিন্তু, ওরকম করবেন না, শুধু নরমালি দাগ দিয়ে দেবেন এরকম গায়ে গায়ে। আচ্ছা 8-এর সাথে 8। আচ্ছা তারপরে 9-এর সাথে 9। আচ্ছা 11 11। 11-এর সাথে 10 11-এর সাথে 11। তারপরে 10 3-এর সাথে 10 13। 13। আর 1 10 8 18-এর সাথে 18। ওটা 18? না ওটা 18। নিচে 18। চলো নিচে 18। মুছুন ভালো করে, মুছে ফ্রেশ করে মিল করুন। আর 18-র সাথে 18। আর 20-র সাথে 20। কমপ্লিট। আচ্ছা দেখুন কাজ দেখুন পরের পৃষ্ঠায়। এখানে বলেছি ছোট সংখ্যাটি গোল করো। কি বলেছি? ভালো করে বলতে কষ্ট হচ্ছে? এটা কত? 5 আর এটা কত? তাহলে 5-এ পঞ্চবান আর 8-এ অষ্টবসু, এই দুটো সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটা বলুন? ওটা ছোট?
9 নমগ্রহ 10 দিক এর মধ্যে ছোট সংখ্যা কোনটা বলুন? পেটাবো কিন্তু। সব এটা ভুলভাল বকছেন কি জন্যে? এটা কত? আর এটা কত? তাহলে এর মধ্যে ছোট সংখ্যা কোনটা বলুন? গোল করুন। 13। আচ্ছা, এটা কত? 7 সমুদ্র। আর এটা কত? ওটা 10 দিক। মাথায় থাকছে না? তাহলে 7 আর 10 দিক এর মধ্যে ছোট সংখ্যা কোনটা বলুন? গোল করুন। আচ্ছা, এটা কমপ্লিট। আর এখানে বলেছি বড় সংখ্যাটি গোল করো, তাহলে এই বক্সের মধ্যে এটা কত আর এটা কত? ভালো করে দেখুন কত কত এটা। তাহলে 8 আর 18 এর মধ্যে বড় সংখ্যা কোনটা বলুন? ওটা বড়? গোল করুন। এটা কত? আর এটা কত? তাহলে 13 আর 3 এর মধ্যে বড় সংখ্যা কোনটা বলুন? গোল করুন 13টা। গোল করতে পারছে না? কি হচ্ছে? ও গোল হচ্ছে? নাম্বারের উপর দিয়ে চিকে মারছেন। এটা কত? ভালো করে দেখুন কত ওটা। ভালো করে দেখুন কত ওটা। কত হয়? 17 না 17? কতবার বলতে হয় আমার? এভাবেই পরীক্ষার সব লেখাগুলো একটার পর একটা লেখা কমপ্লিট করার পরে সোনাকে আমি ছুটি দিয়ে দিয়েছিলাম, এবং ছুটি দেওয়ার আগে 1 থেকে 20 পর্যন্ত একটু পড়তে দিয়েছিলাম। তো আজকের ভ্লগ আমাদের এটুকুই। দেখা হচ্ছে আবারও কোনো এক নেক্সট ভ্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। দেখে এবার 1 থেকে 20 পর্যন্ত আমার সাথে একটু বলুন। ওইভাবে না, একে চন্দ্র বাবু হয়ে বসুন। আস্তে আস্তে বলুন। আস্তে বলুন। সতেরো। কমপ্লিট। তাহলে আজকের মতো আপনার ছুটি। ঠিক আছে? এবার একটু খেলা করে নিন তাহলে।